গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে নাম লেখাতে প্রস্তুত বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এই মন্তব্য করে দলটি। সেখানে বক্তব্য প্রদানকালে ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষক ও সাদা দলের আহ্বায়ক প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান একথা জানান। তিনি বলেন, ইসরায়েলকে সশস্ত্র জবাব দিতে হবে। ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি। সারা বিশ্বের সবগুলো দেশকে ঐক্যবদ্ধ থেকে ইসরায়েলকে মোকাবেলা করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে যুদ্ধে নাম লেখাতে আমরা প্রস্তুত আছি। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর আব্দুস সালাম বলেন, আজকে গাজায় যত মানবাধিকার আছে সব লঙ্ঘিত করা হয়েছে। এর প্রতিবাদ আমাদের করতে হবে। আমি দাবি জানাচ্ছি, স্টপ জেনোসাইড, যুদ্ধ ও গণহত্যা বন্ধ হোক। তবে প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে তা ঠিক হচ্ছে না। এসবেরও প্রতিবাদ আমরা জানাই। এছাড়া মানববন্ধনে ঢাবির সাবেক উপাচার্য আফম ইউসুফ হায়দার, আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর ইকরামুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী ও কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান বক্তব্য রাখেন।